আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বীজগণিতের ৩.১ ৮ নম্বর অঙ্কটা। আর আমরা এই ৮ নম্বর অঙ্কটা আমরা একবারেই কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই সমাধান করব। অবশ্যই এই অঙ্কটা করতে গেলে দুইটা সূত্র মুখস্থ করতে হয়, কিন্তু আমরা কিভাবে সূত্র দিয়ে মুখস্থ না করে কিন্তু সূত্র প্রয়োগ করব এবং সম্পূর্ণ অঙ্কটা কিভাবে সমাধান করব আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেই সহজে বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা শুরু করি। এখানে বলা আছে a প্লাস বি রুট 7 a মাইনাস বি রুট 5 হলে প্রমাণ করো, যে আপনাকে প্রমাণ করতে হবে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। তার মানে এটাকে বলা হয় বাম পক্ষ। আমরা লিখে নিলাম, দেওয়া আছে, তারপর বাম পক্ষ লিখে নিলাম 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা এইটাকে সমাধান করব, এটাকে সমাধান করে কত হবে 24। তাহলে আসুন আমরা শুরু করি। তাহলে আমরা আগে 8 এর সমাধান ভাঙবো। 8 এর বাংলা হলো 4 দুগুণে 8। আমরা 4 এবং 2 ভাঙতে পারি, তো 4 গুণন 2, 4 দুগুণে হচ্ছে 8। হ্যাঁ, আমরা 8 লিখে রেখেছি এখানে, তাহলে হবে 4। 4 গুণন 2, 4 দুগুণে 8, 4 এবং 2 গুণ করলে হয় 8। আর এবার দেখেন এই 8 এর বাংলা 8 হলো 4 গুণন 2, 4 দুগুণে 8, কিন্তু এখানে দুটো অক্ষর আছে, একটা হলো অক্ষর হলো ab আর একটা অক্ষর হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই দুইটা অক্ষর দেখেন আগে কারা আছে ab, তো যেহেতু আগে ab আছে পরে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এইজন্য আমি আগে গেছে এখানে 4 এর সাথে ab লাগাই দেব, 4ab, আর এখানে a স্কয়ার প্লাস b সাথে কি লাগাই দেব, a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে 4 এর সাথে দেব ab আর 2 এর সাথে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখেন এখানে দুইটা সূত্র প্রয়োগ হয়েছে, এই একটা হলো 4ab আর একটা হলো 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই সূত্র আমরা আজকে এখানে টেকনিকটা দেখাবো। তাহলে আপনি কি করবেন, খাতার পাশে রাফ করবেন। দেওয়া আছে মানগুলো কি আছে একটু লিখবেন। দেওয়া আছে মান একটা হলো a প্লাস b, একবার লিখবেন, আবার লিখবেন a মাইনাস b, এসে একবার, যেটা এখন সূত্র দুইবার লিখবেন, আবার লিখবেন a প্লাস b ব্র্যাকেটে লিখবেন a মাইনাস b। এবার আসেন আমরা এখানে দুইটা ধাপ পেয়ে গেলাম। আমরা এটাকে এখানে এই সূত্র প্রয়োগ করতে গেলে এখানে সবগুলোর উপর স্কয়ার দিতে হবে, আপনি স্কয়ারটাও দিয়ে দিবেন, তাহলে বুঝতে বা করতে সুবিধা হবে। এবার আসেন আমাদের এটা কাজটা কি, আমরা এই ধাপটা একটু এদিক থেকে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এই যে দুইবার সূত্র আছে, এই জন্য এই দেওয়া আছে a প্লাস বি এবং a মাইনাস বি দুইবার দুই জায়গায় লিখলাম এবং উপরে স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখেন কে বড়, আপনি এখানে ডেফিনেটলি আগে চিন্তা করবেন কে বড়। এর আছে 4ab আর এর আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, কে বড়? তা আপনি ফাইনালি প্রারম্ভিক বলবেন 4ab বড়, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বড়। কিন্তু আমি যদি আপনাকে একটা থিওরি দেখাই, তো আপনি দেখেন এখানে a স্কয়ারটা 2a হয়, তার মানে 2a স্কয়ার, আবার যোগের যোগ, আবার স্কয়ারটা b হয়, তাহলে 2b স্কয়ার। তাহলে এখানে এইটার যোগ করলে কত হয় 4, মনে করেন স্কয়ার বি স্কয়ার, এক্সাম্পল আর কি, যদি এটা ডেফিনিটলি সঠিক না, আমি আপনাকে বুঝতে বলতেছি। তাহলে দেখেন এখানে 2 দিয়ে 4, মানে এটা হচ্ছে 4ab, এটা হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার। তার মানে কে বড়, 4 এর হচ্ছে কি a 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বড়। তার মানে যেটা বড় কাটায় এখন বুঝে নিলাম 4ab বড় না 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বড়, অবশ্য 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বড়। তাহলে যেটা বড় সেটা হচ্ছে প্লাস, বড় হলে প্লাস আর ছোট হলে কি মাইনাস। তাহলে এখন ছোট কাটায় মনে করেন ছোট কাটা 4ab, তো আমরা এই দুটো কিন্তু একরকম, আমরা এই একটা দিলাম 4ab আরটা দিলাম 2 ইনটু a স্কয়ার প্লাস হলো b স্কয়ার সমান সমান, দুটোটা কিন্তু একই রকম সূত্র হবে, জাস্ট শুধু পার্থক্য কি জানেন, যেটা বড় সেটা প্লাসের হবে আর যেটা ছোট সেটা কি হবে মাইনাস হবে। দুটোটা কিন্তু একই রকম দিয়ে দিলাম, আপনি চাইলে এটা এখানে লিখতে পারেন, এটা এখানে লিখতে পারেন, সমস্যা নাই, সব একরকম। তাহলে বড় কাটা এখানে ছোট কাটায় 4ab, মানে 4ab কোথায় আছে, যে জায়গায় 4ab আছে এই জায়গায় মাইনাস দিবেন, আর এটা হচ্ছে বড়, এটা কি দিবেন প্লাস দিয়ে দিবেন। সূত্র প্রয়োগ হয়ে গেছে, আশা করি সূত্র প্রয়োগটা বুঝতে পারছেন। এবার মান বসান, a প্লাস b, a প্লাস b বলতে কত বোঝায় রুট 7 উপরে স্কয়ার, a মাইনাস b মান হলো কত রুট 5 উপরে কি স্কয়ার, আবার মান বসে নেন রুট 7 স্কয়ার প্লাস হলো রুট 5 স্কয়ার, স্কয়ার ওটা কাটা, স্কয়ার ওটা কাটা, স্কয়ার ওটা কাটা, স্কয়ার ওটা কাটা, এটা হলো 7 মাইনাস 5, এখানে কি রয়ে গেল সরি এখানে রয়ে গেল আপনার 7 প্লাস হলো 5। এবার বিয়োগ করলে কত হয়, 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2, আর 7 এ 5 যোগ করলে কত হয় 12। তাহলে দেখেন 4ab মানটা পাইলাম 2, মানে মাইনাস হওয়ার কারণে, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা কি প্লাস হওয়ার কত হলাম 12 পেলাম। এখন আমরা 12 পেলাম আর কি, মান বসান। এবার মান বসান 4ab মান হলো 2 গুণের সম্পর্ক, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা কত পেলাম 12, তার মানে 12 দুগুণে 24। দেখেন আমাদের প্রমাণটা কিন্তু এখানে 24 বলছে। তো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো ডান পক্ষ লিখবো
ডান পক্ষ। তো আশা করি আপনি এই বীজগণিতের এই ট্রিক্সটা বুঝছেন। যদি এই অঙ্কটা আপনাকে বুঝতে সহজ হয়, আপনি অবশ্য আম এই যে কেনাকাটা ভিডিওটা লাইক করে দিবেন। যদি আপনি Facebook থেকে দেখে থাকেন একটা শেয়ার করে দিবেন। আর অবশ্য আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।